হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে চিকেন পোলাও রান্না করে দেখাবো। প্রথমেই কিন্তু পেঁয়াজ, আদা, রসুন নিয়ে আমি রেডি হয়ে পড়েছি এবং পেঁয়াজগুলোকে কিন্তু কুচি করা স্টার্ট করে দিলাম। পেঁয়াজগুলো খুব বড় বড় করে কুচি করিনি, একটু ছোট ছোট করেই কুচি করছি, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। এর কারণটা কি যদি জানতে চাও, আমি নিজেও জানি না। আমার আজকে ইচ্ছা হলো যে হ্যাঁ, একটু ছোট ছোট করে কুচি করব, তাই জন্য কিন্তু ছোট ছোট করে পেঁয়াজটা কুচি করছি। পেঁয়াজ, আদা, রসুন যখন কুচি আমার করা হয়ে গেল, সেগুলোকে রেখে, যেহেতু বললাম পোলাও বানাবো, তো তার জন্য আমাকে কিন্তু নিতে হবে গোবিন্দভোগ চাল। আমার পরিমাণ মতো চালটা নিয়ে জলে ভালো করে ধুয়ে কিন্তু শুকানোর জন্য একটা স্ট্রেনারে রেখে দিলাম। এটাকে রেখে দেওয়ার পরে আমি যে চিকেনটা নিয়েছিলাম ভালো করে ধুয়ে, তাতে কিন্তু টক দই, ভালো করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু পরিমাণ মতো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা যেহেতু একটু রঙের জন্য দেয়, তাই একটু বেশি পরিমাণ কাশ্মীরি লঙ্কাই কিন্তু আমি এখানে অ্যাড করছি, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো আমি এখানে অ্যাড করলাম। জিরে ধনে গুঁড়ো পরিমাণ মতো অ্যাড করার পরে একটা গরম মশলা গুঁড়ো এবং কিছু গোটা গরম মশলা, ভেজে রোস্টেড একটা মশলা আমার মা তৈরি করেছিল, ব্যাঙ্গালোর আসার সময় আমাকে দিয়েছিল, সেই মশলাটাও অ্যাড করে দিলাম। কিছুটা পরিমাণে রসুন এবং কিছুটা পরিমাণ আদা, খুব অল্প পরিমাণে কিন্তু এখানে আমি অ্যাড করেছি, এবং সর্ষের তেল অল্প পরিমাণ অ্যাড করে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে হাত দিয়ে না, তোমরা চাইলে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারো। এরপর মনে পড়লো আসল নুন দিতেই তো ভুলে গেছি, তাই নুনটা দেওয়ার পর আবার সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে 2-4টে তেজপাতা দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আরেকটা কাঁচা লঙ্কাও দিলাম। দেখতে কিন্তু এটাও শুকনো লঙ্কার মতো হয়ে গেছে। কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং একটা জায়ফল বা কী বলে আমি ভুলে গেছি, এটা ছিল। এইটাকে কিন্তু দিয়ে খুব ভালো করে সেটাকে গরম করে নিলাম। হ্যাঁ, বলতে ভুলে গেলাম, কিছুটা জিরেও কিন্তু অ্যাড করেছিলাম। জিরের পরিমাণ অল্প বা বেশি তোমাদের মন মতো কিন্তু তোমরা অ্যাড করে নিও। তারপর আমার আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা কিন্তু আমি অ্যাড করলাম, এবং পেঁয়াজটা অ্যাড করে কিছুটা টাইম ধরে আমাকে সেটা ভাজতে হবে। যদিও তোমরা দেখতে পাচ্ছ আমি প্রচুর পরিমাণে কিন্তু তেল অ্যাড করিনি, একটু নুন দিয়ে দিলাম, কারণ নুন দিলে পরে পেঁয়াজটা একটু নরম হবে, যেহেতু খুব আমি তেলে কিন্তু পেঁয়াজটা ভাজছি না। সেরকমভাবে বেরেস্তা আলাদা করে রেডি করে কিন্তু আমি পোলাওয়ে দেবো না, কারণ আমি একটু হেলদিভাবে করতে চাইছি, যদিও এটা একেবারেই হেলদি না আমি জানি। আদা এবং রসুন কুচি দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে দিলাম। হেলদি বললাম বলে কেউ কিন্তু ক্রিটিসিজম করো না, এইভাবে হেলদি বলতে চাইনি, তেলটা একটু কম খাবো। কিছুটা হলুদ দিয়ে আবার কিন্তু ভাজতে শুরু করে দিলাম। হ্যাঁ, আমার কাছে মিক্সার গ্রাইন্ডার নাই, একটা ছোটো হামানদিস্তে বলে, কিছুটা আমন্ড বাদাম এবং কিছুটা কাজু বাদাম কিন্তু এরকমভাবে পেস্ট করে নিলাম, যেটাকে বলে। তারপরে পেঁয়াজ, আদা, রসুনের যে মিশ্রণটা আমি ভাজছিলাম, সেটা ভাজা হয়ে গেলে কিন্তু মাংসগুলো দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, অনেকটা টাইম ধরে কষাতে হবে। প্রথমেই কিন্তু এর মধ্যে কোনো জল বা কিছু ধরনের জিনিস কিন্তু অ্যাড করবে না, অনেকটা টাইম ধরে এটাকে কিন্তু কষিয়ে যেতে হবে। আমি প্রথমে একটি পাত্রে একটু গরম জল নিয়ে নিচ্ছি, এবং আমাদের যে আমুলিয়া মিল্ক পাউডারটা আছে, সেই মিল্ক পাউডারটা এর মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম, কারণ আমার বাড়িতে দুধ নেই এবং আমার দুধের দরকার ছিল এই রান্নাটা করার জন্য। আমুলিয়ার মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে মেশানোর পরে আগে থেকে যেটা আমন্ড আর কাজুর পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, পেস্ট মানে হামানদিস্তাতে যেরকম হয়েছে, সেটা কিন্তু এর মাঝে মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, কারণ দেখতে পাচ্ছ এটা অতটাও মিহি হয়নি, তাই কিছুক্ষণের জন্য কিন্তু দুধের এই মিশ্রণটাতে এটা গুলিয়ে আমি রেখে দিলাম। আমি কিন্তু মাংসটা একটু ঢেকে ঢেকেই রান্না করার চেষ্টা করছিলাম, কিছুটা টাইম ঢাকছিলাম, আবার নেড়ে দিচ্ছিলাম এবং আবার ঢাকছিলাম। মাংস থেকে মাঝে মাঝে কিন্তু একটু জল বেরোচ্ছিল, আমি কিন্তু নিজের থেকে কোনো ধরনের জল এখনও কিন্তু কোনো ধরনের জল কিন্তু ব্যবহার করিনি। মাংসটা রান্না করতে যথেষ্ট টাইম লাগছিল সেটা বলবো না, যেহেতু মাংসের পিসগুলো খুব ছোট আমি আজকে নিয়েছিলাম, তাও 30 to 40 মিনিটস ধরে কিন্তু আমি মাংসটাকে কষিয়েছিলাম, কারণ পোলাওটার টাইমে মাংস অলরেডি 90% কুক কিন্তু হয়ে থাকতে হবে। আগে থেকে রেডি করা যে আমি দুধে কাজু এবং আমন্ড বাদামের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেটা কিন্তু আমি অ্যাড করে দিলাম। এটা দেওয়ার পরে বুঝতে পারলাম মাংসের কালারটা একটু সাদা হয়ে গেছে, সেটা আমি একেবারেই চাই না, তাই জন্য ভাবলাম এবার কি করা যায়। হঠাৎ করে মনে পড়লো একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করে দিই, কারণ কাশ্মীরি লঙ্কা দিলে পরে ঝালও হবে না, আবার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। কাশ্মীরি লঙ্কা অ্যাড করার পরে আবার খুব সুন্দর করে কিন্তু আমি মাংসটা মিশিয়ে রান্না করতে থাকলাম। যখন অলমোস্ট আমার মাংস কষানো হয়ে গেছে, খুব সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু আমি আবার মাংসটা কষাতে শুরু করলাম, না হলে নিচে লাগতে শুরু করছিল। যেহেতু এত কষ্ট করে করব, একদম নিচে লেগে গেলে তো অসুবিধা, তাই না?
তো আরও কিছুক্ষণ কষানোর পর ফাইনাল যখন কষানো আমার হয়ে গেল, এবার কিন্তু মাংসটাকে আমার একটা পাত্রে তুলে রাখতে হবে। হ্যাঁ, মাংসটাকে আমি একটা পাত্রে তুলে রাখতে শুরু করলাম। মাংসের পিসেসগুলো বেশিরভাগ আমি তুলে রাখবো, আর ঝোলটাও অ্যাকচুয়ালি ভাবছিলাম রাখবো, বাট রাখিনি। জাস্ট সামান্য পরিমাণ একটু গ্রেভিটা রাখার পরে আমি কিন্তু এর মাঝে তেল দিতে যাচ্ছিলাম। তারপরে ভাবলাম না, তেল দেবো না, যেহেতু আগেই বললাম কম তেল খাবো। আর এর মাঝে এই কড়াই কিছুটা কিন্তু তেল লেগেছিল। তো এখানে আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করব। হ্যাঁ, ভয় পেও না, হলুদ গুঁড়োই অ্যাড করব। হলুদ গুঁড়ো কেন অ্যাড করছি বলো তো? আমি যেহেতু পোলাও বানাবো এবং রঙটা একটু হলুদ করার চেষ্টা করছি। কিছুটা সামান্য পরিমাণ আমার কাছে আদা ছিল, সেই আদাটা আমি দিয়ে দিলাম। আর গরম মশলার জন্য একটা বা দুটো এলাচ আমি মনে হয় দিয়েছিলাম, এবং 2-4টে লবঙ্গ, দারচিনি। এই দেওয়ার পরে আগে থেকে আমার যে স্ট্রেনারের মধ্যে শোকানো জল ঝরানো যে চালটা ছিল, গোবিন্দভোগ চাল, সেই গোবিন্দভোগ চালটা কিন্তু আমি অ্যাড করে দিলাম এবং খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই টাইমে কিন্তু আমি আমার যে ইন্ডাকশান বা তোমরা যে গ্যাসে করবে সেইটার আঁচটা কিন্তু অল্প দিতে হবে, কারণ চালটা যেহেতু কোনো তেল তেমন কিছুই নেই, জলও নেই, সেই জন্য চালের মধ্যে কিন্তু নুন দিয়ে দিলাম, এবং চাল যতটা পরিমাণ নিয়েছি তার ডবল পরিমাণ গরম জল কিন্তু আমি রেডি করে নিলাম। ধরো 3 কাপ যদি তোমরা চাল নাও, তাহলে 6 কাপ গরম জল রেডি করে নিতে হবে। কিন্তু প্রথমেই 6 কাপ দেবো না, আমি 4 কাপ মতো গরম জল কিন্তু এর মাঝে দেবো। চালটা যখন আমার মোটামুটি একটু রেডি হয়ে যাবে, এবার আগে থেকে যে আমি মাংসগুলো তুলে রাখলাম, সেই মাংসের পিসেসগুলো কিন্তু আমাকে এর মাঝে অ্যাড করতে হবে। প্রচণ্ড গ্রেভি যদি তোমরা আগে থেকে করে থাকো, ততটা গ্রেভি কিন্তু অ্যাড করার দরকার নেই। যদিও আমি একটু কষা কষাই করেছিলাম, যে স্পেশালি কিছু গ্রেভি আমার ছিল, ততটা কিন্তু আমি অ্যাড করিনি। পিসেসগুলো হ্যাঁ অবশ্যই কিছুটা মানে মাখো মাখোর জন্য অল্প যতটা পরিমাণ দরকার সেইটা কিন্তু তোমাদেরকে চালের মধ্যে দিয়ে চালের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই টাইমেও কিন্তু গ্যাস বা ইন্ডাকশান যেটাই তোমরা ব্যবহার করছো না কেন, তার আঁচটা অনেকটা অল্প দিতে হবে। তার কারণ এই টাইমেও কিন্তু চালটা লেগে যেতে পারে। যেটা আমি বললাম যে তোমরা যদি 6 কাপ জল ব্যবহার করতে হয়, প্রথমে কিন্তু 4 কাপ কিন্তু জল এর মাঝে দেবে। আমিও কিন্তু সেরকম 4 কাপ জলের মাঝে দিয়ে দিচ্ছি এবং খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরেই কিন্তু তোমাদেরকে ইন্ডাকশান বা গ্যাসের আঁচটা বাড়িয়ে দিতে হবে, এবং এরপরে এর মাঝে কিছু মশলা আমি অ্যাড করব। মশলা বলতে কি, ওই গরম মশলা, এবং যেটা আগেও বললাম যে আমার মায়ের কিছু গোটা গরম মশলা ভেজে যে রোস্টেড মশলাটা দিয়েছিল, সেই রোস্টেড মশলাটা কিন্তু এর মাঝে অ্যাড করছি। এই দুটো মশলা এখানে অ্যাড করার পরে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে অনেকটা টাইমের জন্য কিন্তু আমাদেরকে রেখে দিতে হবে। জলটা পর্যাপ্ত পরিমাণেই আপাতত আছে, কিন্তু 10 থেকে 12 মিনিট পরেই রেডি হয়ে যাবে। হ্যাঁ, এখানেও একটু দুধের প্রয়োজন ছিল, তাই জন্য আমি আবার সেই আমুলিয়ার গুঁড়ো দুধই কিন্তু দিয়ে মিশিয়ে দিচ্ছি। এইরকম টাইমে আমার মনে হলো একটু দইও দেবো, বাট বুঝলাম না যদি বেশি টক হয়ে যায়, তাই জন্য কিন্তু আর দই দিলাম না। রান্নাটা কিন্তু আমি আজকে প্রথমবার করছি, বাই দ্য ওয়ে তোমাদেরকে সেটাও মেনশন করে দিই। দেখতেই পাচ্ছ 10 থেকে 15 মিনিটও হয়নি, 12 মিনিটের মাথায় এরকম কিন্তু জলটা শুকিয়ে গেছিলো। কিন্তু চালটা তখনও পুরোপুরি হয়নি, যেরকম আগেই বললাম আমাকে আরও জল অ্যাড করতেই হবে, কিন্তু সেটা ধীরে ধীরে অ্যাড করব। কিছু কাঁচা লঙ্কা অ্যাড করার পরে এই টাইমে কিন্তু আমি আঁচটা আবার আস্তে করে দিয়েছিলাম, কারণ যেহেতু প্রচুর জল অ্যাড করলে পরে আঠা আঠা হয়ে যেতে পারে ভাতটা, আমি সেটাও চাইছিলাম না। আবার জোরে দিলে পরে নিচে লেগেও যেতে পারে, সেটাও চাইছিলাম না। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার পোলাওটা রেডি হয়ে গেল, এবং আমি কি করব, এরপরে ইন্ডাকশানটা বন্ধ করে দেব, আর তারপরে 10 মিনিট কিন্তু জাস্ট এরকমই দমে ঢেকে এটাকে ফোটাবো না, সরি, জাস্ট দমে রেখে দেবো। কি বলছি, এই তো রেডি হয়ে গেল আমার পোলাও, যেটাকে আমি আজকে স্যালাডের সাথে লাঞ্চে নেব। তোমরা এই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। আমি উপরে বেরেস্তা বা লঙ্কা কিছু ছড়ানোর চেষ্টা করিনি। এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে দিও। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি।